তোমরা যারা কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু অলরেডি রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং তোমাদের এখন সবচেয়ে বেশি যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ভাইয়া আমার এত পজিশন এসেছে আমার চান্স হবে কিনা বা আমি সাবজেক্ট পাবো কিনা। তো ফার্স্টে বলে রাখি তোমাদের যাদের পজিশন এসেছে তোমরা অ্যাটলিস্ট অ্যাপ্লাইটা করে রাখবা, কেননা তোমাদের এখনো গুচ্ছ ভর্তি বাকি রয়েছে, পরীক্ষা বাকি রয়েছে এবং অনেকগুলো ভার্সিটিতে ভর্তি কার্যক্রম বাকি রয়েছে। এই কারণে কিন্তু আমাদের ভার্সিটিগুলোতে আসন সংখ্যা ফাঁকা হতে পারে, ঠিক আছে? তো এই কারণে তোমরা অ্যাপ্লাইটা করে রাখবা। এবং বাকি যে জিনিসটা সেটা আমরা একটু দেখে নিই যে প্রতিটা ইউনিটে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে, তোমরা কত পজিশন থাকলে চান্সটা পেতে পারো। দেখো এই ইউনিট এটা শুধুমাত্র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য, অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানের শাখার স্টুডেন্টের জন্য এখানে আসন সংখ্যা রয়েছে 300টি, টোটাল 300টি আসন সংখ্যা রয়েছে। এখন যদি তুমি গণিতের দিকে দেখো, গণিতে দেখো মাত্র 50টা আসন রয়েছে, কিন্তু 803 যে সিরিয়াল লাস্ট সিরিয়াল পর্যন্ত কিন্তু 803 যে চান্স পেয়েছিল। সেম ভাবে দেখো পদার্থ 40টা আসন, 792 যে সেও চান্স পেয়েছিল। পরিসংখ্যান দেখো 50টা আসন মাত্র কিন্তু 784 যে সে চান্স পেয়েছিল। রসায়ন 40টা এবং এখানে যে চান্স পেয়েছিল লাস্ট সিরিয়াল তার সিরিয়াল হচ্ছে 520। এইভাবে ফার্মেসি 185 এবং সিএসসি হচ্ছে 214। মানে তোমার লাস্ট সিরিয়ালটা দেখো সিএসসি যে পেয়েছে 40টা আসন বিপরীতে 214 নাম্বার যে সেও এখানে চান্স পেয়েছিল। এখন দেখো তাহলে তোমাদের 300 আসন রয়েছে, 300 আসনের বিপরীতে তোমাদের এখানে লাস্ট কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? তুমি এখানে দেখো 803 লাস্ট সিরিয়াল পর্যন্ত গিয়েছিল, যেহেতু এবার আরো ভর্তি কার্যক্রম বাকি রয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা এখনো বাকি রয়েছে, সেই হিসেবে আমাদের বলা যায় যেখানে যেহেতু 300টা আসন রয়েছে তোমার এখানে অলমোস্ট 1200 প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? 1200 প্লাস মাইনাস হতে পারে, এটা জাস্ট একটা প্রেডিকশন, হুবহু যে মিলে যাবে এরকমটা না, তবে মিলে যেতে পারে। তোমাদের যাদের 1200 আশেপাশে রয়েছে তাদের কিন্তু এখানে একটা সাবজেক্ট চলে আসতে পারে। এখন দেখো বি ইউনিট হচ্ছে কলা ও মানবিক, এখানে 390টা আসন রয়েছে। 390টা আসনের জন্য এখানে সাবজেক্ট কি কি রয়েছে? ইংরেজি, বাংলা, লোক প্রশাসন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, আইন, গণসংযোগ ও সাংবাদিকতা। এবং এই বি ইউনিটের মধ্যে এ, বি এবং সি তিনটা ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পেরেছে। এবং বিজ্ঞানের জন্য এখানে আসন ছিল 108টি, মানবিকের জন্য 238 এবং বাণিজ্যের জন্য 44টি আসন। এখন বিজ্ঞানের 108টি আসনের বিপরীতে তোমার কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে? বিজ্ঞানের 108টির জন্য তোমার এখানে অলমোস্ট 350 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। 108টি আসনের বিপরীতে 350 প্লাস হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে। এবং মানবিক দেখো 238, এটা 500 প্লাস মাইনাস হয়ে যাবে, 500 প্লাস মাইনাস হয়ে যাবে ইনশাল্লাহ। এবং দেখো বাণিজ্য 44টি, এখানে তোমার প্রায় 150 প্লাস মাইনাস হয়ে যাবে যারা বাণিজ্যতে রয়েছে। তবে এখানে একটু কম সিরিয়াল পর্যন্ত যেতে পারে, এমন হতে পারে তোমাদের এটা 90 অথবা 100তেই শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং সি ইউনিট দেখার আগে একটু দেখি যে এই ইউনিটে তোমাদের সর্বোচ্চ মার্ক পেয়েছে 85.25, বি ইউনিটে 86.25 এবং সি ইউনিটে হচ্ছে 88। এবং এই ইউনিটে শিক্ষার্থী পাস করেছে 55.08% এবং বি ইউনিটে 54.76% এবং সি ইউনিটে 64.33%, ঠিক আছে? তো এখন দেখো সি ইউনিটে তোমাদের ব্যবস্থাপনা, শিক্ষা, মার্কেটিং এবং ফিনান্স, এখানেও তোমাদের সবগুলো ইউনিটের সিট রয়েছে। যেমন এ ইউনিটে 20টি সিট রয়েছে, বি ইউনিটের 12টি এবং সি ইউনিটের 168। যেহেতু এটা ব্যবসায়ী শাখার মেইনলি এই ইউনিট, এই কারণে এখানে কিন্তু ব্যবসা শাখার বেশি সিট রয়েছে। এখন এই ইউনিটের 20টা আসনের বিপরীতে কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে? এটা 50 থেকে 60 হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে, 50 থেকে 60 পর্যন্ত হতে পারে। এবং বি ইউনিট দেখো 12টি, এই 12টি আসনের বিপরীতে তোমাদের এটাও 50 প্লাস মাইনাস হতে পারে। এবং সি ইউনিট যেহেতু 168টি এবং এটা ব্যবসায়ী শাখার স্টুডেন্টের জন্য, তাহলে তুমি ধরে নিতে পারো যে এখানে 400 প্লাস মাইনাস হতে পারে, 400 প্লাস মাইনাস হয়ে যেতে পারে। তো তোমাদের আমি বলবো যাদের পজিশন এসেছে, মেরিট পজিশন এসেছে, তারা অ্যাটলিস্ট অ্যাপ্লাইটা করে রাখবা, কারণ তোমাদের যে কোনো একটা সাবজেক্ট পেয়েও যেতে পারো। এখন যদি বলি তোমাদের সামনে হচ্ছে গুচ্ছ পরীক্ষা জিএসটি, তোমাদের জিএসটি এখন মেইনলি টার্গেট করে তোমরা অলরেডি পড়াশোনা করে দিয়েছো। তোমরা যেহেতু এতদিন পড়াশোনা করে এসেছো, অনেকগুলো পরীক্ষা দিয়েছো, অনেক প্রশ্ন ব্যাংক সলভ করেছো, প্রচুর পড়াশোনা করেছো, কিন্তু তোমাদের চান্সটা হয়নি। কেন হয়নি? এর কারণ হচ্ছে তোমরা কিছু কিছু ভুল করেছো। সেই ভুলগুলো কোথায় এবং সেই ভুল কিভাবে সংশোধন করে তোমাদের গুচ্ছ প্রিপারেশনটাকে গুছানো যায়, এর জন্য আমাদের জিএসটি হান্টার্স 5.0, যেটার মাধ্যমে তোমরা বিজ্ঞান এবং মানবিক শাখার যেসব স্টুডেন্টরা রয়েছে তারা একটা এ টু জেড পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তোমরা যদি কেউ এনরোল করতে চাও তাহলে 01720820528 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে তুমি কিন্তু বিস্তারিত জেনে এখানে এনরোল করতে পারবা এবং 1020 টাকায় মাত্র এখানে এনরোল করতে পারবা। ইনশাল্লাহ তোমাদের যে ক্লাসগুলো হবে ওয়ান শট টাইপের ক্লাস হবে। ওয়ান শট বলতে হচ্ছে 2টা বা 3টা ক্লাসে শেষ করে দেওয়া নয়, তোমাদের যে টপিকগুলো গুচ্ছের জন্য লাগবে
আমরা সেই টপিকগুলো ধরে ধরে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো, যাতে তোমাদের গুচ্ছর জন্য একটা প্রিপারেশন গোছানো এবং ভালো রকম মজবুত একটা প্রিপারেশন হয়ে যায় ইনশাল্লাহ। তো তোমরা যারা অ্যাড হতে চাও আমাদের এই নাম্বারে নক করে ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দিয়ে দিব, এবং কাদের কত পজিশন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।